রাজ্যের সমস্ত এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকে আমার প্রতিবেদনের একটি বিষয়, সেটা হচ্ছে ঈদের বোনাস। ইতিমধ্যে অজস্র ফোন আসছে আমার কাছে, শুধু আমার কাছে নয়, অনেকের কাছেই আসছে, এটা আমি বুঝতে পারছি। যারা সংগঠনের সামনের সারিতে আছেন তাদের কাছে এই ফোনগুলো আসছে। তো বিষয়টা হচ্ছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও পর্যন্ত ঈদের বোনাস রাজ্য থেকে ছাড়ার কোনো খবর নেই। আমি আমার সামান্য ছোট্ট যে সোর্স আছে সেখান থেকে খবর নিয়ে যেটা জানতে পারলাম, সেটা হচ্ছে আজকে হয়তো বোনাস রাজ্য থেকে ছাড়া হবে, অর্থাৎ জেলায় ঢুকবে। এখন ঘটনা হচ্ছে খুবই দুর্ভাগ্যের বিষয় যে বিশেষ করে আমরা এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকারা যে সামান্য পয়সায় কাজ করি, অক্লান্ত পরিশ্রম করি, সকাল 10টা থেকে 4টে পর্যন্ত স্কুলের সমস্ত কাজ, প্রথমে এসেই স্কুলের গেট খোলা থেকে আরম্ভ করে প্রয়োজনে ঘর অপরিষ্কার থাকলে সেটাও ঝাড়ু দিতে হয় শিক্ষক শিক্ষিকাদের। এসসি এসটিদের স্কলারশিপ, মাইনরিটি স্কলারশিপ, কন্যাশ্রী থেকে শুরু করে যাবতীয় কাজ আমাদের করতে হয়, কিন্তু আমাদের সাম্মানিক যেটা দেওয়া হয় সেটা একটা ঝাড়ুদারের গ্রুপ ডি কর্মীদেরও চেয়েও কম। এটা নিয়ে অনেক আলোচনা চলছে। গত কয়েক মাস থেকে লাগাতার বিকাশ ভ্রমণ অভিযান, নবান্ন অভিযান, কালীঘাট অভিযান হয়েছে, কিন্তু মাননীয়ার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। মাননীয়া শুধু দানছত্র করতে ব্যস্ত, কারণ তিনি জানেন যে ভোট বড় বালাই। তাই চুরি করতে গেলে, বাটপাড়ি করতে গেলে আগে ভোটে জিততে হবে। তাই ভোটে জিতে তারপর চুরি, বাটপাড়ি, ধর্ষণ, তার ছোট ছোট ভাইরা আছে তারা একটু আনন্দ ফুর্তি করবে, এই নিয়েই তিনি ব্যস্ত থাকেন বছরের পর বছর। 2009 সালে কথা দিয়েছিলেন এই সমগ্র শিক্ষার কর্মীদের তিনি সকলের একই ছাতার তলায় নিয়ে এসে তাদের উন্নয়নের জোয়ার বয়ে দেবেন। কিন্তু আজকে 2026-এ এসে আমরা দেখতে পাচ্ছি 17 বছর পরও তিনি কিছুই করেননি। আগেই বলে দিলাম যে একটা ঝাড়ুদার, একটা টোটোওয়ালার চেয়েও আমাদের সাম্মানিকটা কম। তারপরেও সামান্য, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে এবছর বোনাস যেটা ঘোষণা হয়েছে সেটা 7,400 টাকা। প্রায় 1 মাস হয়ে গেল তার অর্ডার হয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আর একদিন পরেই ঈদ, অথচ মুসলিম সম্প্রদায়ের ঈদের আগে যে বোনাস ঢোকে সেটা এখনও পর্যন্ত রাজ্য থেকেই ছাড়া হয়নি। যদি আজকে সেটা রাজ্য থেকে ছাড়া হয়, সেক্ষেত্রেও ঈদের আগে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এই নিয়ে আর কি বলা যাবে? শাসক যদি শোষক হয়, একজন অভিভাবক যদি তার সন্তানের প্রতি বিমাতৃসুলভ আচরণ করেন, তাহলে সেই সন্তান কোথায় গিয়ে দাঁড়াবে? আমরা তো যারা সমগ্র শিক্ষার কর্মী, তারা রাজ্য এবং কেন্দ্র দুটো সরকারের তত্ত্বাবধানে কাজ করি। এটা যৌথ প্রজেক্ট, কিন্তু এই দুটো সরকার যেভাবে সমগ্র শিক্ষার কর্মীদের উপরে নির্যাতন নামিয়ে নিয়ে এসছে, তা ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি যেটা বলবো, এর সব জবাব আপনারা আগামী নির্বাচনে ব্যালটের মধ্যে দেবেন, এই আশা করছি। কারণ আমাদের ভালো থাকার জন্য, শুধু আমাদের বলতে আমি শুধুমাত্র আমাদের এই সমগ্র শিক্ষার কর্মীদের জন্য বলছি না, রাজ্য তথা দেশের মানুষের ভালো থাকার জন্য কাকে মসনদে বসাতে হবে সেটা আপনারা কি বিচার বিবেচনা একটু করবেন না? করা উচিত। তাই আমি বলবো যে আগামী দিনে চিন্তা ভাবনা করে আপনারা সেই কাজটা করবেন। সামনেই রাজ্যের নির্বাচন, সেই নির্বাচনের কথা মাথায় রেখে
আপনাদের উপর যে নির্যাতন হচ্ছে সেই নির্যাতনের জবাব আপনারা দেবেন এই আশা রাখছি। এবং সবশেষে দেখা যাক যদি আজকে বোনাস ঢোকে, তাহলে আপনারা যারা জেলা নেতৃত্ব আছেন তারা একটু তৎপর হয়ে জেলা থেকে যাতে টাকাটা অতি সত্বর শিক্ষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায় সেই দিকটা দেখবেন। এই কয়েকটি কথা বলে সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।